প্রায় 40 লক্ষ গাড়ি আছে, তো 40 লক্ষ গাড়ির ট্যাঙ্কের ভিতরে যদি একদিনে যদি পেট্রোল পাম্প থেকে তেল নেওয়া হয়, সংকট পড়বে না? কথা বুঝেন নাই? সংকট তো পড়বে, সংকট তো আমরা নিজেরাই ফেলাচ্ছি। দরুদ পড়ছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে কোরআনের মতো নিয়ামত দান করেছেন, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন এই উম্মতের একান্ত বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সব সময় উত্তম আদর্শ হিসেবে আমাদের জন্য মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইজন ব্যক্তি সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তার মধ্যে একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন ব্যক্তির জীবনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে দুইজন ব্যক্তির মধ্যে, তার জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমরা যে অবস্থায় দিন যাচ্ছে আমাদের, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উপর রহম করেছেন। অন্যান্য দেশের তুলনায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। এটা আল্লাহ তাআলার বড় একটি দয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিয়েছেন, তার নাম হলো সূরাতুল ইউসুফ। কোন সূরা? সূরাতুল ইউসুফ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে সূরাটি দিলেন, 12 নম্বর সূরা, সূরাতুল ইউসুফ, এই সূরার 43 নম্বর আয়াতে একটা ভাষণ এসেছে। আমরা যেমন বক্তৃতা করি, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভাষণ দিয়েছেন মিশরের রাজা কর্তৃক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনাকে কেন্দ্র করে একটা ভাষণ এসেছে কোরআনুল কারীমের ভিতরে। এই ভাষণের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের জন্য এই ভাষণের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেকগুলো শিক্ষণীয় বিষয় আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, যে অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আমি কিছুদিন আগেও আমরা বলেছিলাম যে ভয়ঙ্কর অবস্থার দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে দিন কে দিন। রবিবার থেকে স্কুলের ব্যাপারে সিদ্ধান্ত হবে, করোনাকালীন সময়ে যে অবস্থা হয়েছিল সেরকম হবে অনলাইনে ক্লাস। বাচ্চারা কি করবে এটা রবিবার সিদ্ধান্ত হবে। অলরেডি সন্ধ্যা 6টার ভিতরে দোকান পাট, শপিং মল সব বন্ধ করতে হবে। সরকার থেকে নির্দেশনা আমাদের কাছে এসেছে আপনাদেরকে জানানোর জন্য। সন্ধ্যা 6টার পরে শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় ঔষধ এবং খাবারের দোকান ছাড়া কোনো দোকানপাট খোলা থাকবে না। তার মানে কি? তার মানে হলো দেশের জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। এটা আমরা আগে বলেছি না যে দেশের অবস্থা দিনের দিন আমরা খুবই একটা ভয়াবহ দিন আমাদের সামনে উপস্থিত হচ্ছে। এমন অবস্থায় বিগত জাতিগুলো এরকম অবস্থায় পড়েছে কিনা? কোরআনুল কারীম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আমি কোরআন দিয়েছি মানুষ যেন এই পৃথিবীতে উত্তম ভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে, এবং এই কোরআনকে যারা মানবে, কোরআনের নির্দেশনা যারা মানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তাদেরকে বসবাসের জন্য খাদ্য, উপকরণ, এরপর জৈবিক যত কিছু আছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনো কিছুতে ঘাটতি রাখবেন না। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ওই সময়ের রাজা স্বপ্নে দেখলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইউসুফের ভিতরে আল্লাহ তাআলা এই ঘটনাকে উল্লেখ করেছেন। কি জন্য? শুধুই কি কাহিনী শোনানোর জন্য না। পৃথিবীতে যত মানুষ আসবে, যত সংকট আসবে, এগুলোকে কিভাবে মোকাবেলা করতে হবে, এগুলোকে কিভাবে উজ্জ্ব করতে হবে, এর বাস্তব রূপ আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে স্বপ্নে দেখলো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, অকালাল মালিকু ইন্নী আরা সাবআ
বাকারাতিন সিমান, সে দেখলো 7টা হৃষ্টপুষ্ট গাভী আর 7টা শূন্য গাভী অর্থাৎ দুর্বল গাভীকে খেয়ে ফেলতেছে। তার সাথে আরো দেখলো যে তার হাতে 7টা সবুজ শীষ আছে এবং 7টা শূন্য শীষ অর্থাৎ যার কিছু নাই। তিনি সমস্ত রাজ্যের সমস্ত মানুষদেরকে এটা বলে দিলেন, মন্ত্রীদেরকে, যে আমি যে স্বপ্নে দেখেছি এই স্বপ্নের অর্থ আমাকে বলতে হবে। মন্ত্রীরা সবাই আসলো, আসার পরে এই স্বপ্নের মানে কেউ বলতে পারে না, কেউ এই কথার মানে বলতে পারে না যে সে যে স্বপ্নে দেখেছে, প্রাইম মিনিস্টার যে স্বপ্নে দেখেছে এর অর্থ কি, এটা কেউ বলতে পারে। তারা বলল যে লা আদরি, আমরা এই সম্পর্কে আমরা জানি না। এর ভিতর থেকে, রাজ্যের ভিতর থেকে একজন রাজদরবারে একজন শরাব পান করাতো, মদ পান করাতো রাজদরবারের মন্ত্রীদের, সে ওখান থেকে বলতেছে যে আমি জানি এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। সবাই হতবাক, রাজ্যের মন্ত্রীরা পর্যন্ত এত বড় জ্ঞানী তারা বলতে পারতেছে না, অথচ একজন নিম্ন কর্মচারী সে বলে দিচ্ছে। এই কথার পরিপ্রেক্ষিতে বললো যে তাহলে বলো, বলতেছে এইখানে বলা যাবে না, আমাকে কারাগারে যাওয়ার সুযোগ দিতে হবে। আমি কারাগারে যাব এবং কারাগারের ভিতরে একজন লোক আছে, তার সাথে আমার কারাগারে থাকাকালীন সময়ে কথা হয়েছিল, আমাকে তার কাছে যাইতে দিতে হবে। অনুমতি ক্রমে আপনারা জানেন সে কোথায় গেল, কারাগারের ভিতরে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ছিলেন। এটার ঘটনার পিছনে যদি যাওয়া হয় যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি কারাগারে গিয়েছিলেন, এই দুইজন ব্যক্তি একই দিনে কারাগারে যায়। একজন হলো যে রাজ্যের ভিতরে মানুষদেরকে মদ পান করাতো, শরাব পান করাতো একজন, আরেকজন হলো এই রাজ্যের বাবুর্চি। দুইজনের দোষ ছিল যে তারা শরাবের ভিতরে একদিন মাছি পাওয়া গিয়েছিল, মদের ভিতরে একদিন মাছি পাওয়া গিয়েছে, এটা হলো তার অপরাধ। আরেকটা হলো বাবুর্চি একদিন রান্না করেছে, এই রান্না করা খাবারে স্বাদ হয় নাই, এই জন্য দুইজনকে একই দিনে কি করছে, কারাগারে প্রেরণ করছে। তো এই কারাগারে থাকাকালীন সময় তারা স্বপ্নে দেখছে যে একজন যে রাজদরবারে সে রাজাকে মদ পান করাচ্ছে, আর একজন বলতেছে যে আমি দেখতেছি যে আমি হাঁটতেছি, আমার মাথার উপর দিয়ে একটা আপেলের থোকা আছে, আপেলের ঝুড়ি আছে, এটা শকুন খেয়ে নিয়ে যাচ্ছে এগুলা। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যে স্বপ্নে দেখেছো এর অর্থ হলো, অনেক বড় ঘটনা, অর্থ হলো যে একজনকে রাজা মুক্তি দিয়ে দিবে, আর যাকে তোমরা দেখতেছো, যে দেখেছো যে আমাকে শকুন আমার মাথার উপর দিকে নিয়ে যাচ্ছে, তখন সে বললো যে এটার অর্থ কি হবে? তখন বললো তোমাকে শুলে চড়ানো হবে। তো এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তাকে শুলে চড়ানো হয় এবং একজনকে মুক্তি দেওয়া হয়। তো যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন তিনি কথা বললেন যে রাজা এটা স্বপ্নে দেখেছে, এর অর্থ বলে দিতে হবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এর অর্থ আমি বলে দিতে পারি, তবে আমি যে কারণে কারাগারে প্রবেশ করেছি, যে অন্যায় ভাবে আমাকে কারাগারে ঢোকানো হয়েছে, এর পুরো ঘটনা তদন্ত করে এরপর আমি বের হব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা রাজদরবারে পৌঁছে গেল এবং এটা তদন্ত হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তীতে তারা বলল যে কোনো দোষ নাই, বিনা কারণে তাকে এই কয় বছর কারাগারে রাখা হয়েছে, তাকে মুক্তি দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজদরবারে, ওই সময়ে তালমুদে এসেছে, বাইবেলে এই ঘটনাটি এসেছে যে ওই সময়ে রাজদরবারের যে সিঁড়িগুলো ছিল, 6টা সিঁড়ি ছিল, যারা নিম্ন বর্ণের ছিল তারা এসে নিচে এসে রাজার সাথে কথা বলতো, আর যারা একটু উচ্চবর্গীয় তারা 3য় সিঁড়ি পর্যন্ত উঠতে পারত। আর রাজা যাকে যাকে চাইতেন তিনি তার কাছে ডেকে নিয়ে তিনি কথা বলতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, রাজা ওই সময়ের মিশরের যে অধিপতি ছিল, রাজা ছিল, তাকে ডাকলেন। ডাকার পরে তার সাথে কথা বললেন, বললেন যে আমি এই স্বপ্নে দেখেছি, এর অর্থ কি হবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জায়গা থেকে বললেন যে আগামীতে আপনার এই রাজ্যে আগামীতে 7 বছরের জন্য আপনার প্রচন্ড পরিমাণ ফসল হবে,
আর পরবর্তী 7 বছরে আপনার জন্য অপেক্ষা করছে ভয়াবহ দুর্ভিক্ষ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বললেন, আপনি যদি এই সংকট মোকাবেলা করতে চান, যদি চান যে দেশের মানুষ অনাহারে মারা না যায়, দেশের মানুষ যেন, বিশেষ করে দরিদ্র শ্রেণী যেন তারা খাদ্যের অভাবে মারা না যায়, তাহলে আপনাকে এখন থেকে আপনাকে পরিকল্পনা করতে হবে। তো রাজা বললেন যে ঠিক আছে, আমি এখন থেকে পরিকল্পনা করব। যে ভয়াবহ দুর্ভিক্ষর কথা তুমি বলতেছো, এর জন্য কি করা যায়? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি আমাকে দায়িত্ব দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমাকে দায়িত্ব দিতে পারেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী প্রেরণ করেছেন সকল নবী সৎ ছিলেন, তাকওয়াবান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীরা যত দেশ চালিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীরা যারা দেশ চালিয়েছেন তাদের মধ্যে 1 নম্বর ছিল তারা সততা ছিল এবং আমানতদার ছিল। এই সততা এবং আমানতদার সাথে তারা দেশ চালিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি আমানতদার, আপনি আমাকে দায়িত্ব দিতে পারেন। তো সাধারণত একজন কারাগার থেকে আসা লোক মন্ত্রী পর্যায়ে তাকে দায়িত্ব দেওয়া এটা কিন্তু সহজ ব্যাপার না। মিশরের রাজা, সামনে তার ভয়াবহ বিপদ, এই সময় একজন কারাগার থেকে মানুষ এসে তাকে পরামর্শ দিবে আর এটা সহজে গ্রহণ করবেন, এটা কিন্তু সহজ হতে পারে না। তিনি বললেন যে ঠিক আছে, আপনি অতিথি হিসেবে 1 বছর থাকবেন। কয় বছর? আপনি 1 বছর অতিথি হিসেবে আমার এখানে থাকবেন। এই 1 বছর তাকে পরিবেষ্টন করা হলো, তাকে তীক্ষ্ণ পর্যবেক্ষণ করা হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বে যেখানে যেখানে পরামর্শ দেওয়ার দরকার তিনি পরামর্শ দিলেন, এবং এই 1 বছরে তার সততা, নিষ্ঠা, আমানতদার, তাকওয়া এবং তার চারিত্রিক সৌন্দর্য গোটা মিশরে সেটা ছড়িয়ে গেল। সুবহানাল্লাহ। এই 1 বছর পরে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তারা বলল যে আপনি, বুঝতে পেরেছি আপনার সততা এবং আমানতদারিতা যেটা আছে, এটা আমরা মুগ্ধ হয়েছি, আপনি মন্ত্রীর দায়িত্ব নেন, এটা আমরা আপনাকে এবার দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিলেন। নেওয়ার পরে তিনি সর্বপ্রথম মানুষের মাঝে এটা প্রচারণা করে দিলেন যে 7 বছর যে তোমরা ফসল হবে, এই ফসলগুলি যেন আগামী 7 বছর নষ্ট না হয়, এজন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। কুরআনুল কারীম বলছে। তাহলে যে সংকট আমাদের মাঝে এখন উপস্থিত, আমরা আমাদের যে জায়গাগুলো খালি আছে, আমি তো বারবারই বলি যে আমাদের অনেক জায়গা খালি পড়ে আছে, কেউ করে না। বাড়ির সামনে অনেক জায়গা খালি পড়ে আছে, এই জায়গাগুলি আমরা কাজে লাগাই। শুধু শুধু বাড়ি বসে না থাকে, আমরা এই জায়গাগুলি কাজে লাগাই। কারণ আপনার জায়গাগুলি আপনি যদি কি করেন, আপনি যদি কাজ করে ফসল ফলান, একই সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একটা গাছ লাগায়, এই গাছ লাগানোর পরে এই গাছের যদি ফল হয়, এই ফলে যদি পাখিতেও খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাকে নফল সদকা হিসেবে আল্লাহ তাআলা তাকে সব দান করেন। তাহলে আমাদের প্রত্যেকটা জায়গা যেখানে খালি পড়ে আছে, এই জায়গাগুলি আমাদের কাজে লাগানো, ফসল ফলানো এবং একটা ফসলের একটা অংশ এটাকে রক্ষণ করা। কারণ আগামী 3 মাস বাংলাদেশ সরকার কোনো প্রকার যানবাহন ক্রয় করবে না। এরপরে কোনো প্রকার বিদেশ সফর সম্পূর্ণ নিষিদ্ধ। তার কারণ কি? তার কারণ হলো সরকারের কাছে ওই পরিমাণ অর্থ নাই, ওই পরিমাণ জ্বালানি নাই, তার ওই পরিমাণ আপনার ইকুইপমেন্ট নাই। এজন্য 3 মাস পর্যন্ত সরকারি সফর সব বাদ দিয়ে দিয়েছে। তার মানে আমরা বুঝতেছি না, কিন্তু আমাদের সামনে কিন্তু একটা ভয়াবহ খাদ্য সংকট বলেন, এরপরে জ্বালানি সংকট বলেন, এটা কিন্তু দেখা দেবে। এজন্য নিজেরা সচেতন হওয়া যে আমার যে জায়গাগুলি আছে এই জায়গাগুলি কাজে লাগানো, বিশেষ করে আমার জায়গাগুলিতে যা কিছু ফলানো সম্ভব এগুলো ফসল ফলানো। নিজে যেমন আমার ঘরের পরিবারের চাহিদার সাথে সাথে আরেকজন মানুষ যে কিনে খাবে, এটার তো আর পরিবারের জন্য তো এটা আমার নফল সদকা হিসেবে কাজ হবে। এজন্য
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সময় সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় যখন দুর্ভিক্ষ আসে, তিনি বলে দিয়েছিলেন রাষ্ট্রের যে সমস্ত জায়গা আছে অনাবাদী, যেখানে কোনো চাষাবাস হয় না, যে কেউ রাষ্ট্রের এই জায়গায় চাষাবাস করতে পারে। সুবহানাল্লাহ। মানে সরকারের যত জায়গা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে সরকারের যত জায়গা আছে এই জায়গায় যে চাষ করবে তার এই জায়গায় চাষ করে সে ফসল ফলে সে নিতে পারবে। এজন্য আমরা যেমন সালাত আদায় করি, রোজা রাখি, নামাজ পড়ি, যাকাত দিই, এগুলো যেমন সওয়াবের কাজ, ঠিক তেমনি ভাবে আমরা আমাদের খাদ্যের জন্য কাজ করা এবং অপর ভাই এটা আমার ক্ষেত থেকে খাবে অথবা আমার ফসল ফলানো এটা মানুষের কাছে পৌঁছে যাবে, এটাও কিন্তু সওয়াবের কাজ। শুধু নামাজ পড়া সওয়াবের কাজ না, আরো অনেক সওয়াবের কাজ আছে যেগুলো আমরা জানি না, জানলেও আমরা বুঝতে চাই না, বুঝলে এটা আমরা বুঝি না যে এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কল্যাণ রেখেছেন। আমরা যে গম খাই, এই গমগুলো অধিকাংশ গমগুলো আসে অস্ট্রেলিয়া থেকে। আপনি চিন্তা করেন, আপনি যে রুটি খান, এই রুটিটা তৈরি হয় যে গম থেকে, সেই গমটা অস্ট্রেলিয়ায় উৎপাদন হয় অধিকাংশ। তাহলে ওই জায়গার মানুষগুলো যদি গম উৎপাদন না করে, তারা কি কম ধনী নাকি? তারা চাইলে কিন্তু উৎপাদন আমার এই বছর আমি করব না, তারা করতে পারবে না, তারা ইচ্ছা করলে পারবে না যে না ঠিক আছে এবছর আমার কষ্ট হয়ে যাচ্ছে, আমার জমিতে আমি গম উৎপাদন করব না। তারা চাইলে পারে, কিন্তু তারা উৎপাদন করে যে আমি খাবো না, কিন্তু বিশ্বের এই গমটা অন্যান্য জায়গায় পৌঁছে যাবে, আমার আরেকজন ভাইকে খাবে। এজন্য আমাদের খাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে সবথেকে বেশি গাফেল দুইটা নিয়ামতের ব্যাপারে। তার মধ্যে অন্যতম একটা হলো অবসর সময়, লিজার টাইম। যে সমস্ত সময় অবসর থাকে, এই অবসর সময়টা মানুষ কাজে লাগায় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মানুষগুলি কিয়ামতের ময়দানে আখিরাতে গেলেও আফসোস করতে থাকবে, যে আখিরাতে যাওয়ার পরে যখন দেখবে কি ব্যাপার, আজকে আমি এখানে আর আমার একই সাথে আমার একজন ভাই ছিল, তার জান্নাতটা আরেকটু উন্নত, তখন সে আফসোস করে বলবে যে অবসর টাইমে যদি আমি একটু কাজ করতাম, তাহলে একটু জিকির করতাম, একটু সুবহানাল্লাহ বেশি পড়তাম, একটু আলহামদুলিল্লাহ পড়তাম, একটু আল্লাহু আকবার পড়তাম, তাহলে আজকে আমার জায়গাটা ওইখানে থাকতো। এজন্য সূরাতুল ইউসুফ এটা শুধুমাত্র সূরা না, এটা জাতির সংকটকালীন সময়ে মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য এক একটা অনুপ্রেরণা, গুরুত্বপূর্ণ পয়েন্ট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সময় সূরাটা নাযিল হয়, সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা অনেকেই এই সূরার কাহিনী আমরা শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু আজকের এই সংকটকালীন সময় আমাদের মূল কাজ হলো যে আমরা যেন প্রত্যেকেই আমাদের যে জায়গাগুলি আছে এই জায়গাগুলি কাজে লাগাই। এবং আমার ঘরে 2টা ফ্যান, আমার ঘরে 3টা ফ্যান, আমার একটা লাগে, আর একটা ঘরে যাওয়ার সময় আমরা অনেক সময় দেখবেন যে ফ্যান চালানো থাকে। এরকম লোক আছি না? আমরা আছি। এই যে আমার 3টা রুমে, আমি একটা রুমে গিয়েছি, আর একটা রুমের ফ্যান চলতেই আছে, লাইট চলতেই আছে, এরকম আছি না আমরা? সরকারি ভবনে দেখবেন, সরকারি ভবনে যে পরিমাণ বিদ্যুৎ অপচয় হয় এটা অকল্পনীয়। এসি লাগে না তারপরেও এসি চালায়, এই যে বিদ্যুৎ অপচয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইয়াখানা শায়াতিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নিজে বলছেন যে যারা অপচয় করে এরা কখনোই ভালো মানুষ হতে পারে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইয়াখানা শায়াতিন, এরা হলো শয়তানের ভাই। এজন্য অপচয় রোধ করা এবং বাজারে সংকট সৃষ্টি না করা। একজন ভাইকে জিজ্ঞেস করলাম, এই যে পেট্রোল পাম্পে, তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার প্রতিদিন কত লিটার তেল চলে এই পেট্রোল পাম্পে? বলছে আমার প্রতিদিন অ্যাভেলেবেল চলতো 2000 থেকে 4000 লিটার প্রতিদিন, এখন এটা চলতেছে আমার চাহিদা 20,000 লিটার। আচ্ছা বলেন তো ভাই, এই যে 4000-6000 লিটার থেকে শুরু করে এখন 20,000 লিটারের ডিমান্ড, এটা কি আসমান থেকে ফেরেশতারা এসেছে না আমরা মানুষরাই এটাকে তুঙ্গে উঠিয়েছি? কথা বুঝেন নাই?
যার মোটরসাইকেল মনে করেন প্রতিদিন তার খুলনায় আসা যাওয়া লাগে 100 টাকার তেল, অথবা ভরে 200 টাকার তেল, সে এখন তার 1000 টাকার তেল না বললে তার মাথায় কাজ করতেছে না, কারণ তেল ফুরায় যাবে। বাংলাদেশে প্রায় 40 লক্ষ গাড়ি আছে, তো 40 লক্ষ গাড়ির ট্যাঙ্কির ভিতরে যদি একদিনে যদি পেট্রোল পাম্প থেকে তেল নেওয়া হয়, সংকট পড়বে না? কথা বুঝেন নাই? সংকট তো পড়বে, সংকট তো আমরা নিজেরাই ফেলাচ্ছি। আর যখন এটা লাইন দেবে তখন পেট্রোল পাম্পরাও দেখবেন যে ঠিক আছে, বলবে যে ভাই তেল নাই। তেল মানে পাওয়া যাবে কখন? এবার মন্ত্রী ঘোষণা দেবে, আগামীকাল থেকে পেট্রোল পাম্পের মূল্য নতুন নির্ধারণ করা হলো 120 টাকার পেট্রোল, আগামীকাল থেকে 150 টাকা। এইবার দেখবে যে পেট্রোল পাম্পে শুধু তেল বের হচ্ছে। আবার কি করবে? আমরাই তো এটার সংকট আমরা তৈরি করতেছি। যাবে পেট্রোল পাম্পে, যাওয়ার পরে তার দোকানে লাগতো 1000 লিটার, ঘুষ দিয়ে আসবে, বলবে যে ভাই আমার 10,000 লিটার লাগবে। বের হচ্ছে না? এখন বিভিন্ন জায়গা থেকে তেল বের হচ্ছে না? মানুষের খাটির তলা থেকে বের হয়, গুদাম থেকে তেল বের হয়, যে জায়গায় তেল থাকার কথা না, তারপরেও দেখবেন যে তেল বের হয়। এর কারণ কি? এর কারণ হলো এটা। এজন্য 1 নম্বর হলো আমানতদার সব মানুষদেরকে এই সমস্ত জায়গায় যদি সরকার না দেয়, সরকার যদি এই সমস্ত জায়গায় যদি আমানতদার এবং সৎ এবং কঠোর এই বিষয়ে যদি না দেয়, তাহলে এই সংকট কাটবে না। আর যদি না কাটে তাহলে বিপদে কিন্তু আমরাই পড়ব। আপনি ধানে পানি দিবেন, লাগবে ডিজেল, আগে কিনতেন 100 টাকা করে, দোকানে যেয়ে দাঁড়িয়ে থাকবেন 3 মাইল লাইন, 120 টাকা, 30 টাকা, 50 টাকা তাও পাওয়া যাবে। এজন্য আলটিমেটলি সাফার আমরাই হব, যদি আমরা কি ভালো নিজেরা এটার উদ্যোগ গ্রহণ না করি। আমাদের কথা তো আসলে কেউ শুনে না, আমাদের কথা কেউ শুনে না। এটা আমি এখানে চিল্লাছি এই পর্যন্তই, নামাজ শেষ, কথা শেষ। কিন্তু কার্যকর হতে যদি যে সমস্ত এমপিরা, যে সমস্ত মন্ত্রীরা এর দায়িত্ব আছে, এরা যদি কঠোর হতো, যে যার গুদামের ভিতরে 20,000 লিটার তেল পাওয়া গেছে, যার তেল আগে পরে কোনোদিন তার মোটরসাইকেলও নাই, গাড়িও নাই, কিন্তু 20,000 লিটার পাওয়া গেছে তার গুদামের ভিতরে, যদি এটাকে সঠিক বিচার করত, সঠিক বিচারের আওতায় আনতো, তাহলে এই সমস্ত মানুষগুলি এই তেল স্টক করার সাহস পাবে। কিন্তু আমাদের দেশ এমন একটা দেশ যেখানে আসলে বিচারের কোনো বালাই আমরা খুঁজে পাই। এজন্য আমাদেরকে এই সংকটকালীন সময়ে আমি আমার জায়গা থেকে, ইসলাম আমাকে কি বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি বলে গিয়েছে, এই সংকটকালীন সময়ে আমি আমার পরিবার, আমার পরিজন, আমার সমাজ, আমার সংসার, এটা কিভাবে আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারি। তাহলে আমরা যদি সবাই যদি আমার নিজের দায়িত্ব থেকে, আমার 2টা ফ্যান লাগে না, আমার 1টা ফ্যান লাগে, তাহলে আমি 1টা ফ্যান চালাবো। আমার 4টা লাইট লাগে না, তাহলে আমার 4টা লাইট লাগে না, আমি যদি 1টা লাগে তাহলে 1টা চালাই। তাহলে আমার নিজের পরিবারের জন্য যেমন ভালো হবে, জাতীয়ভাবে, অর্থনৈতিকভাবে আমরা কি করব, এটা ভালো করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা কাটিয়ে দেন, বলুন আমিন। কারণ করোনাকালীন সময়ে আমাদের রিজার্ভ বেড়ে গিয়েছিল, সবাই ঘরে ছিলাম, বিদেশ থেকে আমাদের প্রচুর পরিমাণ রিজার্ভ এসেছিল। কিন্তু এই বৈশ্বিক এই সংকটে আমাদের কিন্তু অবস্থা ভয়াবহ, রিজার্ভ আর কিন্তু বাড়বে না। কারণ অলরেডি যে পরিমাণে আমরা ঋণগ্রস্ত আছি, এটার ঋণই আমরা দিতে পারতেছি না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সমস্ত কর্মচারী আছে, এদেরকে বেতন দেওয়া লাগতেছে ধার দেনা করে। তাহলে আমরা মানে সংকটকালীন সময় অবস্থান করতেছি, এটা নিজের মধ্যে ধারণ করে নিজে বাঁচা এবং আমার পরিবারকে বাঁচানোর জন্য উদ্যোগ নেওয়া। সর্বোপরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তেগফারটা বাড়ানো। তিনি বলেছেন সূরাতুন নূহের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 10 এবং 12 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, কোন জাতির মানুষ যদি চায় তার ভাগ্যের পরিবর্তন করবে, যে কোনো সংকট মোকাবেলা করবে, এই মানুষগুলির উচিত ইস্তেগফারকে বাড়ানো। সুবহানাল্লাহ। মানে আপনি আপনার জবানে সবসময় ইস্তেগফার, সবসময় কাজ করতেছেন, হাটে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, যে কোনো অবস্থায় আছেন, আপনি ইস্তেগফার করবেন। যদি আমরা পারি, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সংকট থেকে আল্লাহ তাআলা উত্তরণ করার তৌফিক দান করে দিবেন।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন এই সমস্ত গজব থেকে, এটা একটা গজব, এটা একটা ফিতনা। মনে করেন যে আমার পরিবার, আমার বাচ্চা নিয়ে আমি ঘরে থাকি, আপনি থাকেন, আপনি সারাদিন কারেন্ট নাই, এটা কষ্ট হবে না? কষ্ট হবে না? এখন যদি কারেন্ট চলে যায় কষ্ট হবে না আমাদের? এই এই যে কষ্টটা, এই কষ্টটা আমাদের যেন না হয়, যেন আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই থেকে যেন হেফাজত করে নেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচিয়ে নেন। আমরা আল্লাহর কাছে বেশি বেশি এই জন্য ইস্তেগফার করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে চার কাকা বাজানো করুন।